আমার স্বামীকে কারা জানি মারে মারে ফেলেছে একেবারে। রাব্বি নাকি রাব্বি রাব্বি বাপের নাম গনিয়ারা নাকি সবাই মারে মারে ফেলেছে। আমার স্বামী বই আতর সুরমা তসবি এগুলা বিক্রি করে খাতো। হয়ে গেছে প্রশাসন থেকে তাদেরকে মারা হচ্ছে এবং তাদেরকে উদ্ধার করতে পারতো প্রশাসনেরা, কিন্তু উদ্ধার করেনি। মারা যাওয়ার পরে আসছে যে প্রশাসনের উদ্ধার করার জন্য এই ভূমিকা নিচ্ছে। কি তাহলে তাদের উপর আমরা কি ডিপেন্ড করবো? ওদের বাড়ি থেকে নাকি কাল 11টার সময় থেকে সোনা 4 লাখ টাকা আর 8 ভরি সোনা নাকি ওদের বাড়ি থেকে হারাইছে। এটা নাকি বাবলু আর আরেকটা চোর আছে, আর দুজনে মিলে নাকি চুরি করেছে। কালকে রাত্রে আমি ওখানে পিঠা বিক্রি করি রাস্তাতে, ওই পিঠার দোকান থেকে ওরা ধরি নিয়ে আসলো ম্যারি পিটি। কালকে রাত থেকে এই পর্যন্ত ধরি ওকে মারতে 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 জাতিকে ম্যারি কয়দিন থাকবে থাক তাও বাইরে কালেক্টর মুখের কথা শুনতে পারলাম না। যেটা মেন চোর তাকে তো মানে আমি সংবাদ পাই যে জায়গায় চোর ধরে রাখছে এবং মারধর করতেছে। এই মারধরের সংবাদ পেয়ে আমি আস্তে না আস্তে শুনি মানুষ মারা গেছে। তারপরে ভিতরে গিয়ে দেখি ঠিকই মানুষ মারা গেছে। পরবর্তী এলাকার মানুষজন উত্তেজিত হয় এবং আসামি একজনকে ধৃত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আমি 2:35 থেকে 40-এর দিকে একজন মহিলা আসে থানায়, এসে সে আমাকে জানায় যে তার ছেলেকে চোর সন্দেহে মালোপাড়া এক বাড়িতে মারধর করতেছে। তৎক্ষণাৎ আমার ইমার্জেন্সি ডিউটিতে ছিলেন, নিয়োজিত ছিলেন এসআই অশ্বিনী। আমি তাকে ডেকে ভদ্রমহিলার সাথে তাকে সেখানে পাঠাই। তাকে পাঠানোর 40 থেকে 45 মিনিট পরে আমি জানতে পারি যে একজন মারা গেছে। দ্রুত আমি সেখানে আমার থানা থেকে অন্যান্য অফিসার ফোর্স নিয়ে সেখানে যাই, ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করাই এবং ঘটনাস্থলের পাশে থেকে প্রাথমিক তদন্তে একজনকে গ্রেপ্তার করা, ঘটনার সাথে জড়িত সন্দেহ। আর জনগণ একজনকে আটক করে রেখেছিল, সেটাকে হেফাজতে নেওয়া হয়। এজাহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ভিডিও করলে কি আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিই, এটা ভিডিও করে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে।